প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। বুধবার স্বাধীনতা দিবসে ছুটির দিনে সকালে যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। জঞ্জাটে তো ছুটির আগে তো ঈদের আগে তো অনেক জঞ্জাট হয়ে যায়, জ্যাম পড়ে যায়, এজন্য আগে চলে যায়। আগেবার থেকে এবার একটু ভালো লাগছে। বাসায় যাওয়ার ব্যাপারটা তো সবসময় ঈদের মধ্যে স্পেশালি থাকে, আর টিকিটের ব্যাপারটা এবার আগের থেকে কিছুটা স্মুথ, আমার কাছে যেটা মনে হয়েছে আগের থেকে কিছুটা স্মুথ। আর ভোগান্তি তো মাত্র যাত্রা শুরু করলাম, গাড়ি রাইট টাইমে এসছে, পুরোটা যেতে পারলে বুঝতে পারবো না। এবার যে ভাড়া ছিল ফিক্স ভাড়া সেটাই নিয়েছে, মানে ওরা যেটা ফিক্স করছিল সেটাই নিয়েছে। স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি নেই। শিডিউল বিপর্যয় না ঘটায় খুশি যাত্রীরা। এদিকে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে 69টি ট্রেন। ঈদ যাত্রায় যাত্রী চাপ সামাল দিতে যুক্ত হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। আজকে এখন পর্যন্ত 16টা ট্রেন গেছে, প্রায় সবগুলো ট্রেনের রাইট টাইম, শুধুমাত্র একটা ট্রেন তুরাগ ট্রেনটি 45 মিনিট লেটে গেছে, লেটে আসার কারণে। এর মাঝে 25% স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি যাত্রার 2 ঘন্টা আগে। আর মেল এক্সপ্রেস ট্রেনে যাত্রার দিন টিকিট বিক্রি হয়। মোটামুটি যাত্রী সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সেই হিসাবে দৃষ্টি রেখে আমরা টিকিট বিক্রি করি। এদিকে ঈদযাত্রার তৃতীয় দিনে কল্যাণপুর বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এবার অভিযোগ নাই, রাস্তা যে ক্লিয়ার, রাস্তা একটু জ্যাম থাকলে অভিযোগ থাকে সবারই। আর মনে করেন এখন রাস্তা ক্লিয়ার, তো যদি 10টায় বেশি দাও কি আর কোনো কথা কইব না, সোজা বাড়ি চলে যেতেছে না। ওই যে আমাদের ভাড়ার তালিকা লাগাই দেওয়া আছে, ওই ভাড়া নির্ধারিত ভাড়াই আমরা নিচ্ছি। আশা রাখতেছি আমাদের 25 থেকে 30-এর মাঝে, মানে এক রুটে এরকম। প্রতি বছর ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও এবছর স্বস্তির কথা জানান যাত্রীরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।